মুসলমানদের যদি এমন একজন যোগ্য নেতা থাকতো, আমির থাকতো, 50 লাখ মুসলমান কাবার চত্বরে একজন ইমামকে যেমন ফলো করে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমান যদি পৃথিবীর একজন ইমামকে এমন ভাবে ফলো করত, যার কথা আমরা নির্বিঘ্নে মেনে নিতাম, যিনি শুধু আমাদের মসজিদের ইমাম নয়, যিনি আমাদের রাজনৈতিক মতাদর্শ এবং সমাজের ইমাম হতেন, এবং তিনি হতেন আমাদের জিহাদের ইমাম, আমরা তার কথা শুনতাম এবং মানতাম। গোটা পৃথিবীর যে কোনো এক আনাচে কানাচে মুসলমানদের উপরে যদি কোনো আক্রমণ আসতো, আঘাত আসতো, আমাদের ইমাম তখন বলতো, এই ইহুদিরা, এই খ্রিস্টানেরা, এই মুশরিকেরা, থেমে যাও। ফ্রান্সে আক্রমণ হলে ফ্রান্স সরকারকে তিনি হুঁশিয়ারি দিত, ইসরায়েলে ফিলিস্তিনে আক্রমণ হলে ইহুদিদেরকে তিনি হুঁশিয়ারি দিত, থেমে যাও, তোমরা যদি না থামো, আবার যদি আক্রমণ করো, 200 কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দেব। এবং তিনি যদি 200 কোটি মুসলমানদেরকে জিহাদের ডাক দিত, আমরা নামাজের ইমামকে যেমন ফলো করি, নামাজের ইমাম সেজদায় গেলে আমরা সেজদায় যাই, নামাজের ইমাম রুকুতে গেলে আমরা রুকুতে যাই, তাহলে আমাদের জিহাদের ইমাম যিনি হতেন, তিনি যদি আমাদেরকে ডাক দিতেন, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে চলমান প্রক্রিয়ায় জুলুম করেই যাচ্ছে, তারা কোনো কথা শুনছে না, বিশ্বের 200 কোটি মুসলমান যার যা আছে তা থেকেই তোমরা ইসরায়েলের দিকে হেঁটে চলো, লং মার্চ করো, তাহলে 200 কোটি মুসলমান যদি জিহাদের ইমামের কথা শুনে ইসরায়েলের সামনে দাঁড়িয়ে যেত, তাইলে 73 লাখ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতো না, 200 কোটি মুসলমানের থুতুর ধাক্কায় তো তারা ভেসে চলে যেত।